প্রশাসনের লোক যখন ধরতে গেছে ওরা কিন্তু চিনতে পারে নাই। আর একটা ছিল নমক, আইনের চেয়ারে বসে শুধু বেআইনি কথা বলতো। এই লোকটারে যখন ধরে নিয়ে যাচ্ছিল এই আইনমন্ত্রী, অবশ্য আমি একা কেন, ওই যে বেশ ওর দাড়ি কই, দাড়ি কেটে ফেলে দিয়েছে। যেই লোকটা এত বড় ভাওতাবাজি করতে পারে মানুষের সাথে, যে রাসূলুল্লাহর সুন্নাত, দাড়ি কি হামজার সুন্নাত? কার সুন্নাত? অপরাধ বোধ কত বেশি, নিজে কাজ করেছে এই জন্য তো অপরাধী। এত ভয় যে রাসূলুল্লাহ গলায় ছুরি লাগিয়ে দিয়েছে, যা আমার দরকার নেই, আমি আগে বাঁচতে চাই। আল্লাহ বাঁচতে দিয়েছে, এখন পচা ডিম খাচ্ছে। ফরিদপুরবাসী, যেহেতু আপনি বুঝেই ফেলেছেন কিয়ামতের ময়দানে দ্বিতীয় ধাপে আপনাকে আল্লাহ আপনার নেতার সাথে ডাকবে, সুতরাং এমন মানুষের পেছনে থাকা লাগবে যাকে দেখলে আল্লাহ রসুলের কথা মনে হয় এবং যার কর্ম এবং বাস্তবতা রাসূলুল্লাহর সাথে মিলে যায়। এরকম মানুষের দেশে নেই। আমরা এই প্যান্ডেলের ভেতরে এসে কত কথা বলার পরে বলে ঠিক আছে, এখান থেকে যাওয়ার পরে সব উল্টিয়ে ফেলি। এই জন্য আমাদের কপালের কোনো পরিবর্তন নেই। এবার আর ভুল করা যাবে না। কি কথা বলে না কেন? এবারও যদি ভুল করেন আবার পেছিয়ে যাবেন। আশা করছি আপনার বিবেক কাজে লাগবে। এজন্য কোরআনে কারিমের নামাজের কথা বললে আপনি ভালোভাবে মেনে নিয়েছেন, রোজার কথা বললে মেনে নিয়েছেন, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে, এটার আরবি নাম জিহাদ। জিহাদের কথা বললে আপনি জঙ্গি মনে করেন, জিহাদের কথা বললে রাজনীতি মনে করেন। তাহলে আয়াতটার সাথে তো আপনার বাস্তবতা মিলছে, যে কিছু মানেন আর কিছু মানেন না। এই আচরণ যদি কোরআনের সাথে কেউ করে, আল্লাহ বলেন কি হবে জানো? ফামা জাযাউ মাইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এই লোকটার জীবন আমি লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপদস্থ এগুলো দিয়ে ভরে দেব দুনিয়ার জীবনটা, আর মরণের পরে নিয়ে যাব আসাদ্দিল আযাব, যন্ত্রণাদায়ক এবং কঠিন ভয়ঙ্কর আযাবের দিকে নিয়ে যাব। এটা কোন কাফেরের বিপক্ষে আল্লাহ বলেছেন আমি পাইনি। আর কোরআনে কাফেরের বিরুদ্ধে কথা আছে, এটা অন্য কথা। মুনাফিকের বিরুদ্ধে কথা আছে, অন্য কথা। কিন্তু মুসলমান কিছু মানে কিছু মানে না, এদের যে কি শাস্তি দুনিয়ার আখেরাতে আপনি তো দেখলেন। দুনিয়ায় আমরা কিছু মানুষকে দেখতে পাচ্ছি যে অপমানকর শাস্তি আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে। আর আসাদ্দিল আযাব যেহেতু দিয়েছেন ইসমে তাফসীল, এটা সুপারলেটিভ ডিগ্রি, এর উপর আর কোনো শব্দ আরবিতে নেই। আল্লাহ বলেন এমন যন্ত্রণাদায়ক ভয়ঙ্কর কঠিন আযাবের দিকে মরণের পরে নিয়ে যাব, ওটা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এজন্য জালেম যারা, আপনাদের দুনিয়া শেষ হয়ে গেছে, আখিরাত আপনি শেষ করে ফেলেছেন। আপনাদের জন্য বড় আফসোস লাগে আমাদের। আমরাও যদি কোনো জুলুম করি আমরা নিজেরা আজকে থেকে থেমে যাব, কারণ জালেম, মাজলুম এই দুইটা শব্দ ভয়ঙ্কর। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব।